উইন্টার সিজন চলছে আর সামনেই নিউ ইয়ার। চারপাশে এখন দোকানে কত রকমের কেক দেখা যাচ্ছে, তাই না? কিন্তু ভাবো তো, যদি বাড়িতেই কেক প্রিমিক্স রেডি থাকে তাহলে কত সহজে ঝটফট বিভিন্ন রকমের কেক আমরা বাড়িতে বানাতে পারি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমি ড্রিম ওয়ার্ল্ড। আজ আমি তোমাদের দেখাবো এগলেস কেক বানানোর জন্য 3 রকমের কেক প্রিমিক্স: ভ্যানিলা, চকলেট আর ভেলভেট। এই চকলেট প্রিমিক্স দিয়েই আমি ক্রিসমাসের কেকটা বানিয়েছিলাম। আর এটা এয়ারটাইট কন্টেনারে ড্রাই জায়গায় রাখলে 1.5 থেকে 2 মাস তো খুব ভালো থাকে। আর যদি এগ ইউজ করো তাহলে কি দেব না এই প্রিমিক্সে সেটা আমি বলে দেব। তো চলো শুরু করা যাক। আমি মেজারমেন্টের জন্য এই কাপটা ইউজ করেছি আর একটা 1 টিস্পুন ইউজ করেছি। এটা আমার 250 মিলিলিটারের কাপ। আর তোমাদের যদি ওরকম কাপ না থাকে, আমরা যে কাপে চা খাই 200 মিলিলিটারের কাপও তোমরা নিতে পারো, কিন্তু যেন সমান থাকে ওপরে এবং নিচে। আর এরকম একটা ছোট চায়ের চামচ ইউজ করতে পারো। তো প্রথমে আমি বানাচ্ছি ভ্যানিলা কেক প্রিমিক্স। তার জন্য আমি 2 কাপ ময়দা নিলাম, 1.5 টিস্পুন ভ্যানিলা পাউডার নিলাম। যদি ভ্যানিলা পাউডার না থাকে, তোমরা যখন কেক বানাবে তখন ভ্যানিলা এসেন্সটা দিতে পারো। আর নিলাম 1/4 করে 1/2 কাপ মিল্ক পাউডার, কর্নফ্লোর 1/2 কাপ, টু টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/4 থেকে কম একটু নুন। এবার আমি চালনি দিয়ে এটাকে চেলে নেব। তারপর আমি অ্যাড করব সুগার, কারণ আমার এখানে চালনিটা ছোট তাই আমি অ্যাড করতে পারিনি। এবার আমি 1.5 কাপ সুগার অ্যাড করে ভালো করে চেলে নেব। চালনি দিয়ে চেলে নিলে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স হয়ে যায় আর কোনো লাম্পস বা দলা থাকে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো, চালনি দিয়ে চেলে নিলে ন্যাচারালভাবে এয়ার ঢুকে যায়। এই এয়ারটাই কিন্তু কেকটাকে বানায় সফট, লাইট আর ফ্লাফি। তাই যতবার চালনি দিয়ে চালা যায় ততই ভালো এবং তাতে কেকটা আরও ফ্লাফি হয়। আমি দুবার করে চেলে নিলাম। চেলে এবার আমি একটা শুকনো কন্টেনারের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এই কন্টেনারটা কিন্তু আমার এয়ারটাইট কন্টেনার। তৈরি হয়ে গেল এগলেস ভ্যানিলা কেক প্রিমিক্স। এটাকে কিন্তু এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে এবং ড্রাই প্লেসে। এবার তৈরি করব এগলেস চকলেট কেক প্রিমিক্স। তার জন্য নিচ্ছি 2 কাপস ময়দা। এখানে কর্নফ্লোরটা দেওয়া যাবে না। 1/4 টিস্পুন বেকিং সোডা, 2 টিস্পুন বেকিং পাউডার, 1.5 কাপ সুগার পাউডার, 1/4 টোটাল 1/2 কাপ কোকোয়া পাউডার, 1/4 + 1/4 1/2 কাপ মিল্ক পাউডার। এখানে আমি 1/4 কাপটা ইউজ করেছি। আর 2 টিস্পুন কফি পাউডার। কফি পাউডার দিলে চকলেট কেকের গন্ধটা আরও বেশি ভালো হয়। এবার এটাকে আমি ভালোভাবে চালনি দিয়ে চেলে নিচ্ছি। যদি তোমরা এগ দিয়ে বানাতে চাও তাহলে বেকিং সোডাটা স্কিপ করে যাবে, ওটাকে তোমরা দেবে না, অ্যাড করবে না। তো এভাবে আমি 2 বার চেলে নিচ্ছি। চেলে নেওয়ার কারণটাও আমি আগে বলে দিয়েছি। যদি তোমরা স্কিপ করে যাও তাহলে আবার দেখে নিও। এবার আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে একটা ড্রাই প্লেসে রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের এগলেস চকলেট কেক প্রিমিক্স। এবার তৈরি করব এগলেস রেড ভেলভেট কেক প্রিমিক্স। তার জন্য নিলাম 2.5 কাপ ময়দা, 1/2 কাপ কর্নফ্লোর, 1/4 কাপ থেকে একটু কম কোকোয়া পাউডার, 1/4 কাপ থেকে একটু কম মিল্ক পাউডার, 1 টিস্পুন ভ্যানিলা পাউডার, 2 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1/4 + 1/4 টিএসপি এডিবল ফুড কালার পাউডার। এবার এটাকে আমি ভালো করে চেলে নেব। এবার 1.5 কাপ পাউডার সুগার আর 1/4 টিএসপি এডিবল ফুড কালার
নিয়ে ভালো করে আবার চেলে নেব। এই কর্নফ্লাওয়ারটা ইউজ করার জন্য কেকটা সফট, লাইট আর একটু বেকারি স্টাইলের টেক্সচারটা আসে। আর কোকোয়া পাউডারটা ইউজ করেছি যাতে কালারটা একটু ডিপ হয়। তো এইভাবেই তৈরি করে নিলাম আমি এগলেস ভেলভেট কেক প্রিমিক্স। তো তৈরি হয়ে গেল আমার 3 রকমের এগলেস প্রিমিক্স। একটা হচ্ছে চকলেট কেক প্রিমিক্স, ভেলভেট কেক প্রিমিক্স আর ভ্যানিলা কেক প্রিমিক্স। যখন এই প্রিমিক্স দিয়ে কেক তৈরি করবে তখন অবশ্যই 1 টিস্পুনের মতন লেমন জুস বা ভিনিগার অবশ্যই দেবে যখন এটা ওয়েট ইনগ্রিডিয়েন্টসের সাথে মেশাবে। তো দেখো চকলেট প্রিমিক্সটা ইউজ করে আমি একটা চকলেট কেক ক্রিসমাসের জন্য তৈরি করেছিলাম। কত স্পঞ্জি হয়েছে দেখো। এই কেকটা আমি ক্রিসমাসে বানিয়েছিলাম। তো তোমাদের টিপস সহ সব বলে দিলাম। যখন তোমরা এগ ইউজ করবে তখন তোমরা বেকিং সোডাটা দিও না, আর বেকিং পাউডারটা অবশ্যই দেবে। আর লেমন জুস আর ভিনিগারটা স্কিপ করে যেতে পারো। আর কর্নফ্লাওয়ারটা 1/2 টেবিল স্পুন কমিয়ে দেবে। এই এগলেস চকলেট প্রিমিক্সটা ইউজ করে ক্রিসমাসে আমি এই সুন্দর কেকটার স্পঞ্জ কেক অর্থাৎ কেক বেসটা তৈরি করেছিলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে। নমস্কার, ভালো থাকবে।